অন বিইং বুক সামারির চ্যাপ্টার 6। আপনি কি কখনো অনন্তকাল নিয়ে ভেবেছেন? অনেক দিন আগে জীবনটা খুব কঠিন ছিল, অনেক মানুষের জন্য মৃত্যু খুব কাছে ছিল। তাই একটা অনন্ত পরকালের ধারণাটা বেশ স্বস্তিদায়ক মনে হতো। অনেক ধর্মই মৃত্যুর পরের জীবনের প্রতিশ্রুতি দিত। সেই ধারণাটা আশা নিয়ে আসতো। আজকে পরিস্থিতিটা অন্যরকম। সায়েন্স আর মেডিসিন আমাদের লিমিটগুলোকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচে। আমরা এমনকি এজিংকে ঠিক করার স্বপ্ন দেখি। হয়তো একদিন আমরা মরা বন্ধ করে দিব। কিন্তু এই আইডিয়াটা মৃত্যুর পর আত্মা জেগে ওঠার মতো একই নয়। আত্মা একটা আলাদা জিনিস হিসেবে এর কোনো প্রমাণ নেই। আমাদের ভেতরে একটা ছোট ভূতের মতো অংশের কোনো এভিডেন্স নেই। কেউ কেউ বলেন কনশাসনেস হলো ডার্ক ম্যাটারের মতো, কিন্তু ব্রেনই আমাদের চিন্তাভাবনা আর অনুভূতি তৈরি করে। যখন ব্রেন থেমে যায়, আমাদের মনও থেমে যায়। একটা ডেড ব্রেনের সাথে কনশাসনেসও চলে যায়। আমাদের প্ল্যানেট আর এই ইউনিভার্সেরও সম্ভবত একটা শেষ আছে। কোনো কিছুই হয়তো চিরকাল টিকে থাকবে না। আমরা যদি এজিংকে হারিয়েও দিই, সূর্যটা টিকবে না। প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্যটা বদলে যাবে। এটা তার কোরের হাইড্রোজেন ব্যবহার করে ফেলবে। তারপর এটা বড় হবে আর আমাদের সোলার সিস্টেমকে শেষ করে দিবে। সেই পরিণতিটা পৃথিবী আর আমাদের নিশ্চিহ্ন করে দিবে। তখন আমাদের সব সায়েন্স আর সব ধর্মের আশাও শেষ হয়ে যাবে। এটা শুনতে দুঃখের মনে হতে পারে, কিন্তু এটা জীবনকে পরিষ্কারও করে তুলতে পারে। যদি সব কিছুই সসীম হয়, তাহলে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান হয়ে ওঠে। আমরা এখন অন্যদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। আমরা ভালো স্মৃতি তৈরি করার চেষ্টা করতে পারি। আমরা শিখতে আর সাহায্য করতে থাকতে পারি। এই অংশটা জীবন আর শেষ নিয়ে বইটার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে। যদি আপনার এটা ভালো লাগে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা আরও কথা বলবো। সায়েন্স কি বলে আমরা তা দেখব। আমরা ভাবব যে এটার মানে আমাদের জন্য কী।